আমরা ইয়া করছি এবং এই 46 জন থেকে আমরা 42 জনরে বৈধ করে নিয়ে আসছি। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এখান থেকে আমার একটা মনে বলেছে আর সরকার যতই চাইছে আমরা তো কোর্টে গিয়া নিয়ে আসছি। আমাদের যখন রিটগুলা কোর্টে আসছে আমরা ফেস করছি, আমি তো অ্যাডভোকেট, ফেস করে আমরা কিন্তু ওই জায়গাটার মধ্যে সফলতা আনছি। একটা রিট খারিজ করেছে, আরেকটা 2-3 সপ্তাহ সময় চাইছে, এর মধ্যে তো আমরা প্রতিকৃতি পাই গেছি, আর কোনো সমস্যা নেই। লাঙ্গলের ব্যাপারটা 6 সপ্তাহ পিছিয়ে গেছে। এখন এই সব জরুরিতা কাটতেছে, যার কারণে আমারও আইতে একটু দেরি হয়েছে। আমি যদি মিটিংটা এখন থেকে 3 মাস আগে করতাম আর 3 মাস এই আসা যাওয়ার মধ্যে আমরা থাকতাম, তাহলে এর মধ্যে আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যেত। আজকে যে প্রশ্নটা আসবে এই প্রশ্নটা 6 মাস আগে আইলে আমরা দূষরি কীভাবে আমরা গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা নির্বাচন গেছি। এইবারও আমরা গণতান্ত্রিক যাত্রায় শরিক থাকার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি। এখন আওয়ামী লীগ আবার আয়োজিত না জাতীয় বেটিকের লেগে এই ইউনুসের আন্ডারে নির্বাচন গেছে, হেরা আবার বাদ দাও, তাহলে হইব? আমি তো নির্বাচন করার জন্য নিবন্ধিত রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আমি নির্বাচনে যাব অথবা আমি বর্জন করবো, দুইটারই রাইট আছে। তা আমরা এটা করছি, এটা কোনো ইস্যু না। ইস্যু হলো জামাত একটা ভালো রেজাল্ট করতে চাইতেছে, এই রেজাল্টটা জাতীয় পার্টি থাকলে বাধাগ্রস্ত হবে। এখন এই জায়গায় যদি আমরা 50,000 ভোট পাই, বিএনপির বিয়ানা আওয়ামী লীগ নাই, এই ভোটটা কই যেত? হয় সাপলাকুলি ট্রাক এখানে যেত, এটার মধ্যে লাঙ্গলায় একটা বাধা দিয়ে গেল না। এই কারণ হইলো আমাদের প্রিয়া। তো আমরা সকল দুর্যোগ কাটাইছি, ইনশাল্লাহ আমরা আগামী দিনে আগায় যাব। এই দুর্যোগ অফিসিয়াল মানে আদালতের দুর্যোগ, অফিসিয়াল যে দুর্যোগ আছে এটা আমরা কাটতে গেছে, একটু হলো কথা। আমি আর বক্তব্য পারবো না, আমার মনে হয় যে এখন 1টা বেজে গেছে গা। আমরা 15 মিনিট চালাই উজু টুজু করে নামাজ পড়তে পারবো নি? আমরা আর 5-10 মিনিট চালাই আমরা আমাদের এখানে বড় মসজিদ আছে, এই মসজিদে সবাই মিলে নামাজ পড়ি। নামাজের পরে এখানে আপনারা একটু আসবেন, কথা যদি বলেন 2টা বলবেন, না বললে 2টা ডাইল ভাত একটু আমরা সবাই একসাথে খাবো, সাথে আপনারা একটু